রাধে রাধে বন্ধুরা, আশা দিদি ডায়েরিতে সবাইকে স্বাগত। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি এখন অফিসে, বুঝতেই পারছেন। তো আমরা এখন প্রায় প্রতিনিয়ত কোথাও না কোথাও হসপিটালে কেউ না কেউ হয়তো সাপে কাটা পেশেন্ট ভর্তি হয়েছে, কোথাও দেখবেন মারা গেছে, এইরকম মাঝে মাঝে শোনা যায়। তো আমি এইসব নিয়ে কিছু আজকে বলতে চাইছি। আমাদেরকে সবসময় খোঁজ রাখতে হয় কেউ যাতে আমরা মিটিং করেও বলেছি যে সাপে কাটলে বা কোনো জন্তু জানোয়ার কাটলে অবশ্যই তৎক্ষণাৎ ডাক্তারের পরামর্শ নিতে হবে। সাপে কাটলে যত তাড়াতাড়ি সম্ভব হসপিটালে যেতে হবে, তাহলে দেখবেন সঠিক সময় যদি রুগী যায় অবশ্যই সুস্থ হয়ে যাবে। তো এখনও কিছু ভ্রান্ত ধারণা এখনও রয়ে গেছে, সেইগুলোকে আমরা কাটানোর জন্য সব ফিল্ডে সবার ফিল্ডে যতটা পরিমাণ আমরা মিটিং করে হোক, তাদেরকে বুঝিয়ে হোক, এখনও পর্যন্ত বলে চলেছি, মিটিং করছি এবং সবাইকে বোঝানোর চেষ্টা করছি যে সাপে কাটলে কখনো ঝাড়ফুঁক ওঝার কাছে না। এখন বিজ্ঞান অনেক উন্নত, এখন ভ্যাকসিন বেরিয়েছে, সঠিক টাইমে যখনই সাপে কাটবে যত তাড়াতাড়ি সম্ভব আপনার রোগীকে সুস্থ রাখার এবং তাকে সাহস যোগান, সে যাতে উত্তেজিত না হয়, ভয় যাতে না হয়, সেইটা লক্ষ্য রাখুন। এবং কোনো বাঁধন দেওয়ার দরকার নেই, এখন কোনো বাঁধন দিতে হবে না। যে শক্ত করে যদি বেঁধে একটার পর একটা দড়িতে যদি বাঁধে না, তাহলে দেখবেন হয়তো সে হাতেই হোক বা পায়ে হোক উল্টো আরও ক্ষতি হয়ে যেতে পারে, হয়তো পাটা নষ্ট হয়ে যেতে পারে, হয়তো হাতটা নষ্ট হয়ে যেতে পারে। সে কারণে বাঁধন দেওয়ারও দরকার নেই। বিজ্ঞান অনেক উন্নত, ভ্যাকসিন আছে, ডাক্তারবাবু আছে, সঙ্গে সঙ্গে হসপিটালে নিয়ে গেলে সঙ্গে সঙ্গে তার ব্যবস্থা, ডাক্তারবাবু নার্স দিদি তারা তাদের পর্যবেক্ষণে রেখে সঠিক চিকিৎসা করবেন। আমরা আমাদের দেশেই দেখবেন বেশিরভাগ রোগী সাপে কেটে মারা যায় শুধুমাত্র এই কুসংস্কার কারণে। করে কি, প্রথমে হয়তো যারা বুঝতেই চায় না, ঝাড়ফুঁক ওঝার কাছে নিয়ে গিয়ে সময়টা নষ্ট হয়ে যায়। তারপর বাড়িতে ফিরিয়ে আনার পর হয়তো দেখে যে আবার অসুস্থ হয়ে পড়েছে। তখন যখন হসপিটালে নিয়ে যায় সেই সময় ডাক্তারবাবুদের আর করার কোনো সময় থাকে না, আর করার কিছুই থাকে না, হয়তো সেই রোগীটা মারা যায়। তখন কেমন লাগে বলুন তো? তখন সেই সময়টা মনে হয় কি যেন হসপিটালে নিয়ে গেলেই ভালো হতো। কিন্তু এখন এটাই বলবো, সাপে কাটলে সঙ্গে সঙ্গে আপনার যদি নিকটবর্তী কোনো গাড়ি হোক, অ্যাম্বুলেন্স হোক, যেভাবেই হোক হসপিটালে নিয়ে আসার ব্যবস্থা করুন। অথবা কারো বাইক পেলে সঙ্গে সঙ্গে বাইকে উঠিয়ে নিয়ে চলে আসুন। রুগীকে সুস্থ রাখার এবং তাকে সান্ত্বনা দেওয়ার ব্যবস্থা করুন। বাঁধন দেওয়ার কোনো প্রয়োজন নেই, সাপ মেরে বা সাপ ধরে আনার কোনো প্রয়োজন নেই। সঙ্গে সঙ্গে যে সাপই কাটুক না কেন সঙ্গে সঙ্গে আপনি হসপিটালে নিয়ে আসবেন, তাহলে দেখবেন সঠিক সময়ে এলে রুগী একদম সুস্থ হয়ে যাবে। বেশিরভাগ আমাদের দেশেই সাপে কাটা রুগী মারা যাচ্ছে। দেখবেন, খোঁজ নিয়ে দেখবেন বিদেশে বৎসরে কয়টা রুগী মারা যায় বলুন তো? হয়তো দুটো একটা, হয়তো বা না, জিরো। কিন্তু দেখবেন বৎসরে আমাদের দেশে কত রুগী এই শুধু ভুল কারণে মারা যাচ্ছে। তো আমরা তো আমাদের তো এক একজনের ফিল্ড, কারো 1000, 1200, 1500 লোক সংখ্যা নিয়ে কাজ। তো এত লোকের কার কখন কি হচ্ছে সবাইকে তো একই দিনে সম্ভব হয় না। তো আমরা সবাইকে বলে রাখি, যে কোনো সমস্যা হোক, যে কোনো অসুখী হোক, একটু যেন আমাদেরকে ফোন করে, একটু যেন জানায়, এটাই আমরা সবসময় চাইব। আমরা যদি না একটু জানি, বা হয়তো এরকম একটা কোনো পরিস্থিতি হচ্ছে বা হসপিটালে ভর্তি হয়েছে বা মারা গেছে, তাহলে খুব সমস্যায় ভুগতে হয়। তো আপনাদেরকে সবাইকেই বলছি, এমন কোনো ভুল করবেন না যে সাপে কাটলে সঙ্গে সঙ্গে ঝাড়ফুঁক ওঝা এসবের কাছে নিয়ে যাওয়ার কোনো দরকার নেই। বাঁধন দেওয়ারও দরকার নেই। হ্যাঁ, অনেকে বাঁধন দেয়, হয়তো মনের একটা ভ্রান্ত ধারণা থেকে বাঁধন দেয়। শুধু বাঁধন যদি দিতেই হয় তাহলে হালকা বাঁধন দিন, এবং যাতে রক্ত চলাচল করতে পারে, যাতে সেই পাটা বা হাত ক্ষতি না হয়, সেইভাবে নিয়ে আসুন। আবারও বলছি, সাপ ধরার কোনো প্রয়োজন নেই। সাপ ধরা বা সাপ মেরে হসপিটালে নিয়ে আসার সেটারও কোনো প্রয়োজন নেই। শুধুমাত্র রুগীকে যদি সাপে কাটে বুঝতে পারেন, সঙ্গে সঙ্গে হসপিটালে নিয়ে আসবেন। আর শুধু সাপ না, বিড়াল হোক, কুকুর হোক, জন্তু জানোয়ার, বানর বা শিয়াল, যে কিছুই কামড়াক না কেন হসপিটালে নিয়ে আসবেন, ভ্যাকসিন করাবেন।
ভ্যাকসিন করানোর একান্ত প্রয়োজন। হয়তো ভাবছেন যে আমরা ঝাড়ফুঁকের কাছে যা যা কী করণীয় সেগুলো করলাম, রেখে দিলাম, কিন্তু এটা ঠিক না। এর পরবর্তীতে হয়তো 2 মাস 4 মাস 6 মাস পর সেই রোগীর হয়তো জ্বালাতঙ্ক রোগ হতে পারে, তখন আর করার কিছুই থাকে না। তো এটাই বলবো, অবশ্যই আপনারা আমার এই কথাটুকু যদি মনে হয় অবশ্যই সেটুকু রাখবেন, ঠিক আছে? এর পরবর্তীতে এখন আমি কাজ শুরু করব, দেখি কাজের শেষে যদি কিছু বলার হয় অবশ্যই বলবো। হ্যাঁ, তবে হ্যাঁ, তো আরেকটা কথা বলি, যে কোনো কামড়ই হোক, হয়তো রাতে বা হয়তো বুঝতে পারছেন না, হেঁটে যাচ্ছে কিছু কামড়ালো, হয়তো জ্বলছে, হ্যাঁ কোথাও হয়তো জ্বলছে, এরকম কিছু যদি হয় সেটাও কিন্তু কোনো অবহেলা করবেন না। এমন কিছু কিছু সাপ আছে যে হচ্ছে বুঝতে পারা যায় না যে কামড়েছে বা কোনো চিহ্ন পর্যন্ত থাকে না, এমনও কিছু যে কি জাত কালাত না কি একটা সাপ আছে এই টাইপের। যাই হোক, কিছু একটা কামড়ালো, বলছে যে আমার কিছু একটা কামড়ালো, জ্বলছে, একটু জ্বলছে, তারপরে আর কোনো কিছু বুঝতে পারেনি। জড়া খাওয়া দাওয়া সবই করছে, সারাদিন গেছে। রাত্রিতে যখন খাওয়া দাওয়া করবে তখন শরীরটা ঝিমঝিম হচ্ছে, মুখটা তখন বিষ সারা শরীরে চলে, হ্যাঁ তখন বিষটা সারা শরীরে চলে যায়। হাসপাতাল নিয়ে যাওয়ার কোনো কিছু করতে পারে। হ্যাঁ, এইরকম শেষ পর্যায়ে হসপিটালে যখন নিয়ে যায় না, ডাক্তারবাবুর কিছুই করার থাকে না। তো যদি মনে হয় কি কামড়েছে, সন্দেহ যদি লাগে, কখনো অবহেলা না, অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে। হয়তো রাতে হয়তো মশারি টাঙিয়ে আছে, তবুও হয়তো কোথাও জ্বালা করছে যে কি হয়েছে, কিছু হয়তো কামড়েছে, যদি মনের কোনো এরকম সন্দেহ থাকে তবুও কিন্তু হসপিটালে নিয়ে যেতে হবে। হ্যাঁ, এরকমই যদি মনে করেন যে আমাদের এখানে পাশেই একজনের রাত্রি মাঝরাত্রিতে হঠাৎ বিছা যেন কাঁকড়া বিছা, হ্যাঁ কাঁকড়া বিছে কামড়েছিল, সঙ্গে সঙ্গে তারা সময় নষ্ট না করে যে কোনোই হোক না সঙ্গে সঙ্গে হসপিটালে গিয়েছিল, তো সুস্থ আছে, ভালো আছে, ছুটিও দিয়েছে। এই আর কি, যে কোনো কামড়ে কোনো অবহেলা করবেন না, এটাই এটা তৎক্ষণাৎ একটু গুরুত্ব দিলে একটা রোগী সহজেই বেঁচে যাবে, একটু গুরুত্ব দিলে। ঠিক আছে বন্ধুরা, আজকের মতো অনেক কিছুই বললাম। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা কথাই বলেছি, লাইক কমেন্ট শেয়ার করবেন, ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, আর যদি কিছু ভুল বলেই থাকি তাহলে নিজের মনে করে ক্ষমা করবেন। ঠিক আছে বন্ধুরা, ধন্যবাদ সবাইকে। আজ প্রচুর বৃষ্টি হয়েছে, এবার বৃষ্টির শেষে আকাশের সৌন্দর্যটা যে এতটাই ভালো লাগছিল, আর বৃষ্টির পর না কিছুক্ষণ পর রৌদ্র বেরিয়ে গেছিলো। এত প্রকৃতির এই সৌন্দর্য আর মেঘের এই যে খেলা, মেঘগুলো যেন মনে হচ্ছে যেন মেঘে ভেসে যায়, মেঘের কাছে চলে যায় ছুটে, এত ভালো লাগছিল, ক্যামেরা বন্দি না করে পারলাম না। টোটোতে যাচ্ছি আর মেঘগুলো ক্যামেরা বন্দি করছি। আমার না যেখানেই যাই আমি এরকম আকাশের দিকে, মেঘগুলোর দিকে তাকিয়ে তাকিয়ে যেন এত ভালো লাগে, যে কারণে আমি মাঝে মধ্যেই এই মেঘের খেলা, মেঘের এই সৌন্দর্যগুলো ভিডিও করি। সুন্দর লাগছে তাই তো বন্ধুরা, বলো ভালো লাগছে না? খুব সুন্দর লাগছে। আমি চলতে চলতে প্রায় আমি টোটোতে বসে বসে এই ভিডিওগুলো করি। হয়তো লোকে একটু হাসতেই পারে, সে যাক, লোকে কি ভাবছে সেটা তো দেখে আমার লাভ নেই, আমার ভালো লাগছে আমি করছি, কে কী ভাবছে সেটা আমার দরকার নেই। আমার এতটাই ভালো লাগে, বসে বসে আমি ভিডিওই করছি। ধন্যবাদ সবাইকে।